আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো 100 গরুর খামার। খামার করার শখ মানুষের থাকে, একটা দুটো নিয়েই শুরু করতে পারেন, কিন্তু এই যে ভাই দেখুন তার গোয়ালে সকল প্রকার 100-র উপরে গরু আছে। এগুলো সব বকনা বাচ্চা। হ্যাঁ, এগুলো বকনা বাচ্চা। দুইটা ছাগল আছে, দেখতেছি খুব সুন্দর জাতের ছাগল। তো যাই হোক, এখানে বকনা বাচ্চা আছে 25টা, আর দুইটা ছাগল আছে, এবং এই পাশে গাবি আছে 6টা। খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাবি, এবং দুধের গাবি। এক কথায় গাবির কম হোক বেশি হোক দুধ হয়। ওই পাশে আছে আর 6টা। মানে কি বলবো, টাকা থাকলে মানুষের শখ পূরণ হয়। তা আল্লাহর রহমতে আমার এই ভাইয়ের আল্লাহ অগাধ টাকা দেছে, এই জন্যই তার শখ কিন্তু পূরণ হচ্ছে। এবং সে কিন্তু বয়স দেখে গরু কিনিনি, 2 দাঁত 4 দাঁত এরকম কোনো বিষয় না। তার কাছে আছে গরু দুধ দিতেবে, বয়স দেখি আরবো। এটা একটা বকনা বাচ্চা, দেশাল টাইপের বাচ্চা। তা যাই হোক, এ পাশে বাচ্চা দিয়ে আর বড় গরু দিয়েছে মোট 40টা। এবার ওই পাশে কিন্তু আরো গরু আছে, দেখছেন। এই শুধু গরু আর গরু, গরু দেখলি জান ঠান্ডা। এ পাশে কিন্তু খেড় ঘাস কাটতেছে, এ দেখুন। এই পাশের সেটা আবার গরু। গরুগুলো গাই কাবু, যাতে মানে ভালো এবং খুব সুন্দর আর কি। বকনা গরু থেকে শুরু করে গাভী গরু, দুধের গরু, এবং দুধের গরু বলতে পারেন, গবন, সব ধরনের গরু আমার এই ভাইয়ের কাছে আছে। হ্যাঁ, এই ভাই কি বেচা কিনা করে? না, কিনা বেচা করে না। তবে হ্যাঁ, যেটার দুধ হয় না, গবন হয় না, সেটা কিন্তু মাংসে লাগায় বিক্রি করে দেয়। এই কারণে সে সবসময় দুধের গরু কেনে, বয়স দেখে কেনে না। এটাই কিন্তু শেড শেষ না, এ পাশেও শেড আছে। 100 গরু মানে বোঝেন, এক একটা গরু যদি 1 লক্ষ টাকা করে হয়, তাও 1 কোটি টাকার ফেরা। এক একটা গরু 1 লক্ষ টাকা করে হলেও 1 কোটি টাকার ফেরা। এই যে একটা গাভী দোয়াচ্ছে, ওটা থাড়ি বাচ্চা ছাড়া বিক্রয় করবে। এই পাশে কিন্তু আর একটা শেড, শেডের পরে শেড, শেডের পরে শেড, শুধু বাড়াইতে আছে আমার এই ভাই। তো যাই হোক, এই পাশে আবার বাছুর আছে। মানে টোটাল আমি গুনলাম 101 পিস গরু হয়েছে। এটার লোকেশন কিন্তু আমাদের যশোর জেলায়। হ্যাঁ, খুব বড় একটা ফার্ম। বড় বললে হবে না, বড়ই। তা যাই হোক, গরুর খামারে লস নেই যদি না পরিচর্যা করা যায় বা জ্ঞান অর্জন করা যায়। জ্ঞান আছে, টাকা নেই; টাকা আছে, জ্ঞান নেই। হ্যাঁ, এই গরুর জগতে যে মেলা বোঝে, মেলা পাকা, সেইটি একমাত্র ধরা খায়। যে কম বোঝে সে কিন্তু কোনোদিন লস খায় না, তার কারণ সে লস লাভের হিসেব বোঝেই না। ঠিক সেরকম এই একটা বকনা প্রথম গাব, খুব বড় হাই। এ একটা গাবি গরু, এ একটা গাবি গরু, এ একটা গাবি গরু, গাবি আর গাবি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং নিজের খামারের প্রতি খেয়াল রাখবেন। এবং গরু